আজ খুব ভালোবাসবে ওর মায়াবতীকে, আর কষ্ট দিবে না। রুহিকে সাজানো শেষ করে গহনা পরিয়ে দিচ্ছে মেয়েগুলো। অবন্তী রুহির সামনে আয়না ধরল। রুহি নিজের থেকে চোখ ফেরাতে পারছে না। আসলে কেউ নিজেই নাকি অন্য কেউ? রুহি, এখানে বস। ভাইয়ের কাছে চলে যাস না। বলে অবন্তী পার্লারের মেয়েগুলোকে নিয়ে নিচে চলে গেল। রুহি নিজের চুড়িগুলোকে ধরে ধরে দেখছে। আজ সে রোয়েনের বউ হবে। লাল মরিচটা ওর পর হয়ে যাবে। ঠোঁট টিপে হাসছে রুহি। হঠাৎ পাশ থেকে কারো ফোনে কথা বলার আওয়াজ শুনতে পেল রুহি। সে আর কেউ নয়, আনিলা বেগম নিজেই। রুহির চোখ জোড়া ভিজে এলো। আরে রাজি হইতাম নাকি, রোয়েন আমারে 5 লাখ টাকা দিছে রুহিরে বিয়া করানোর লাইগা। বলেই হো হো করে হাসতে শুরু করলেন আনিলা বেগম। রুহি মুখে হাত চেপে ধরে কাঁদছে। ভাবতেই পারেনি রোয়েন এমন করবে। ওকে কিনে এনেছে রোয়েন। এতদিন যা ছিল সব অভিনয়। ভাবছিল ভালোবাসে ওকে, কিন্তু মিথ্যা। সব মিথ্যা হয়ে গেল। এই বিয়ে, এই ভালোবাসা মিথ্যা হয়ে গেল। জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে রুহির। চোখ জোড়া বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। রুহি দুই হাতে চোখ মুছে জানালা দিয়ে দেখার চেষ্টা করলো রোয়েনকে। রুমে নেই সে। এই বিয়ে করতে পারবে না। নিজের জীবনকে এইভাবে শেষ করতে পারবে না সে। অবন্তী, আফজল সাহেব ডেকে উঠলেন। জি বাবা। রুহিকে ডেকে আন। জি, যাচ্ছি। অবন্তী সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রোয়েনকে আলাদা এক রুমে বসানো হয়েছে। কাজীও চলে এসেছে। হঠাৎ রুম থেকে অবনীর চিৎকার ভেসে এলো। রুহি। অবন্তী চিৎকার করে নিচে নেমে এলো। অনবরত কাঁদছেও। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অবন্তী। রোয়েনও দৌড়ে এলো। কি হয়েছে? রোয়েন অবন্তীর দিকে তাকিয়ে প্রশ্ন করল। রোয়েনের দিকে তাকাতে পারছে না অবন্তী। ভীষণ ভয় করছে ওর। সবাই জিজ্ঞেস করছে, কিন্তু অবন্তীর ভীষণ ভয় হচ্ছে। অবন্তী, কি হয়েছে? রুহি কই? নুহাস অবন্তীকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল। রুহি, রুহি নেই। রোয়েন রাগী চোখে অবন্তীর দিকে তাকালো। কি বলছেন এসব? সবাইকে সরিয়ে রোয়েন সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। পা চলতে চাইছে না রোয়েনের। সিঁড়িগুলোকে খুব বেশি বড় মনে হচ্ছে ওর। রুহি নেই। ভাবতেও পারছে না রোয়েন। মায়াবতী ওকে ছেড়ে যেতে পারে না। বড্ড বেশি ভালোবাসে মায়াবতীকে। খুব কষ্টে উঠে এলো রোয়েন। রুহির রুমে এসে দেখলো শাড়ি গয়না সবকিছু পরে আছে, কিন্তু রুহি নেই। সব জায়গা খুঁজলো রোয়েন, কিন্তু নেই। মাথা কাজ করা বন্ধ করেছে ওর। ফ্লোরে বসে পড়ল রোয়েন। রুহি? বলে জোরে চিৎকার করলো। যত জোরে পারছে দৌড়াচ্ছে রুহি। পথ যেন শেষ হচ্ছে না। রোয়েনের বাসা থেকে বেশ দূরে চলে এসেছে ওই। দৌড়ানো বন্ধ করেনি রুহি। এক হাতে চোখ মুছছে। মুখটা যেন ফেটে যাচ্ছে। মনে হচ্ছে খুব মূল্যবান, খুব প্রিয় কিছু ফেলে এসেছে। চোখের সামনে রোয়েনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে উঠছে। রোয়েনের ভালোবাসা সত্যি হোক কিংবা মিথ্যা হোক, রুহির জন্য সত্যি আর খুব আনন্দের ছিল। রোয়েন যা করেছে ওর জন্য, অনাথ আশ্রমের বাকি সবার জন্য, তার জন্য রোয়েনের প্রতি কৃতজ্ঞ থাকবে চিরদিন ভাবছিল রুহি। হঠাৎ কেউ যেন হাত টেনে ধরল পেছন থেকে। রুহি চোখ বড় করে ফেলেছে। মাথায় রোয়েন ছাড়া আর কারো চিন্তা আসছে না রুহির। কই যাও রুহি? পেছন থেকে কেউ বলে উঠল। কণ্ঠটা পরিচিত না হলেও অপরিচিতও না। রুহি পেছনে ফিরে। রায়ান দাঁড়িয়ে আছে। রুহি রায়ানের হাত থেকে নিজের হাতকে ছাড়িয়ে নেয়। কই যাচ্ছ তুমি? রায়ান আবারও জিজ্ঞেস করে উঠল। যেখানে ইচ্ছি সেখানে। বলে রুহি সামনের দিকে হাঁটতে যাবে, তখনই রায়ান বলে উঠল। মেয়ে মানুষ এভাবে দৌড়াচ্ছ কেন রাস্তা দিয়ে? ভালো দেখাচ্ছে না, আমার সাথে চলো। বলে রায়ান রুহির হাত ধরার জন্য হাত বাড়ালো। রুহি একটু সরে এলো। আপনার সাথে কোথাও যাব না। জানি আগের কাজগুলোর জন্য বিশ্বাস করতে পারছি না, কিন্তু বাসায় আমার বাবা মা আছে, তুমি সেফ থাকবে। এক নাগারে বলে ফেলল রায়ান। ওনার বাবা মা থাকলে থাকা যাবে, আর উনিও কোনো ঝামেলা করতে পারবে না। ভাবল রুহি। সত্যি আপনার বাবা মা আছে তো? হ্যাঁ আছে। তাহলে চলুন। রুহি রায়ানের গাড়িতে উঠে বসল। রোয়েন পুরো রুমটাকে দেখে নিল। চোখ পুরো লাল হয়ে গেছে ওর। রুহির রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলো রোয়েন। কত সুন্দর করে সাজিয়েছিল। ফুলে রুহির নাম লিখেছিল, মনের কথা বলে দিবে বলে। রোয়েন ফোন বের করে কল দিল। রুহি ভেগে গেছে, যেখান থেকে পারো নিয়ে এসো।
বলে ফোন কেটে দিল রোয়েন। কপালের রগ খাড়া হয়ে গেছে ওর। অবন্তী কাঁদছে, দুহাস সান্ত্বনা দিয়ে চলছে। বুঝতে পারছি না কই চলে গেল রুহি। রাজি না থাকলে বলতে পারতো। এভাবে কই চলে গেল? যদি কিছু হয়ে যায়, উফ, কই গেল মেয়েটা? কাঁদতে কাঁদতে বলল অবন্তী। রুহিকে নিয়ে রায়ান একটা বাসায় এলো। পুরো খালি বাসা, কেউ নেই। রায়ানের দিকে তাকিয়ে রুহি বলল, আপনার বাবা মা কই? সরি, আমার বাবা মা খালার বাসায় গেছে, কাল চলে আসবে, চিন্তা করো না। মাথা ঝাঁকালো রুহি। রুহিকে রুমে দিয়ে রায়ান বেরিয়ে এলো। রুহি ফ্রেশ হয়ে খাটে বসল। সে কোনো ভুল করলো না তো? এমন লাগছে কেন ওর? রোয়েন আজ নিচে নেমে এলো। চোখ লাল হয়ে আছে ওর। আফজাল সাহেব রোয়েনের কাছে এগিয়ে এলেন। বাবা মাপ চাচ্ছি রুহির পক্ষ থেকে। মাপ চাইতে হবে না। রুহি ওর ভুলের শাস্তি পাবে এবং চরমভাবে শাস্তি দিব ওকে। ভাবতেও পারবে না কি ভুল করেছে ও। হাত মুঠ করল রোয়েন। আপনারা চলে যান, একটু একা থাকতে চাই আমি। শক্ত মুখে বলল রোয়েন। কিন্তু বাবা। আফজাল সাহেবকে থামিয়ে দিল রোয়েন। আমি থাকতে পারবো, প্লিজ চলে যান। আফজাল সাহেব মাথা ঝাঁকিয়ে আনিলা বেগমকে নিয়ে বেরিয়ে গেল। সব মেহমানরা একে একে চলে গেল। রোয়েনের চোখের পানি জমে আছে। পড়ার অপেক্ষা করছে, কিন্তু রোয়েন কাঁদবে না। যে ভালোবাসার মূল্য দিতে পারে না, তার জন্য কেন কাঁদবে? রুহি শুয়ে আছে, চোখের কোনা বেয়ে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। ভালোবেসে ফেলেছে ও রোহেনকে। রুহির সামনে কিছু খাবার নিয়ে রাখলো রায়ান। ছেলে মানুষ বেশি কিছু করতে পারে, এসে দেখি তোমার কোনো বলে চলে গেল রায়ান। রুহি প্লেটের দিকে তাকালো। রুটি আর ডিম ভাজা। রুটি প্লেট সরিয়ে দিতে রোয়েনের কথা মনে পড়ে গেল তার। খাচ্ছি তো। বলেই স্যুপ মুখে দিল রুহি। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল রুহির। খুব মনে পড়ছে তাকে। কিন্তু সে তো ভালোবাসেনি, কিনে নিয়েছে আমাকে। বলে মুখে হাত চেপে কেঁদে দিল রুহি। রুটিগুলো সরিয়ে রেখে শুয়ে পড়ল রুহি। চোখের পানিতে বালিশের কোনা ভিজে যাচ্ছে। বুকটা যেন কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে। কাঁথা দিয়ে ঠেকে দিল নিজেকে রোয়েন। জল জলে চোখগুলো থেকে আগুন ঝরছে। রাগের মাঝেও গাল বেয়ে অশ্রু উড়িয়ে পড়া বন্ধ হয়নি। রাতের বোতলটাকে জোরে চেপে ভেঙে দিল রোয়েন। হাতের আঙুলের ফাঁকা দিয়ে রক্ত ঝরছে। সেখানে কোনো খেয়াল নেই রোয়েনের। পুরো খেয়াল আকাশের চাঁদটির দিকে। কারণ প্রতি রাতে মায়াবতীকে দেখে চাঁদ দেখত রোয়েন। কারণ ওর মায়াবতী চাঁদের থেকে কোনো অংশেই কম ছিল না। কিন্তু কেন করলো রুহি এমনটা? ভাবছে রোয়েন। ধীরে ধীরে কপালের রগ খাড়া হয়ে গেল রোয়েনের। বোতলের বাকি অংশটুকু জোরে ছুঁড়ে মারল, যেন সেগুলো চিৎকার করছে বাহির থেকে। চলে যাও তোমরা, বেঁচে আছি আমি। চিৎকার করে বলল রোয়েন। পাশে তাকাতেই বিছানার দিকে নজর পড়ল রোয়েনের। না, আর কিছু ভাবতে পারছে না রোয়েন। টলতে টলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, রুহি যা করেছো এর শাস্তি পেতেই হবে। কথাটি বলে ঘুমে তলিয়ে গেল রোয়েন। পরদিন সকালে রুহির ঘুম ঘুম চোখে পাশে হাতড়াতে লাগলো। বিছানা খালি দেখে চোখ খুলে রুহি। পুরো অচেনা রুমে, অচেনা বিছানা, সবকিছুই অচেনা। বুকটা ধুক করে উঠল রুহির। ধরফর করে উঠে বসল। আশেপাশে মাথা ঘুরিয়ে রোয়েনকে খুঁজতে লাগলো। সে তো নেই। তাকে রেখে চলে এসেছে রুহি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রুহি। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রায়ানের বাবা মার এতক্ষণে চলে আসার কথা। চুল মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে এলো রুহি। পুরো বাসা খালি, কেউ নেই রুহি ছাড়া। পাকের ঘরে এসে দেখলো নাস্তা রেডি করা। নাস্তার প্লেট নিয়ে টেবিলে এসে বসলো রুহি। টেবিলে বসে আছে রোয়েন, সামনে কফি রাখা আর স্যান্ডউইচ। নিউজ পেপারে চোখ বুলাতে বুলাতে স্যান্ডউইচে কামড় বসালো রোয়েন। হঠাৎ ফোন বেজে উঠল। নিউজ পেপার দেখতে দেখতেই কানে ফোন রাখলো। স্যার, ম্যামরে পাওয়া যায় নাই। নিউজ পেপার থেকে চোখ সরালো রোয়েন। যেখান থেকে পারো নিয়ে আসো, ওকে চাই আমার। রোয়েনের হাত থেকে এত সহজে ছাড়া পাবে না রুহি। বলেই ফোনটা জোরে টেবিলে রাখলো রোয়েন। বিকেলে রায়ান ফিরে এলো। রুহির রুমে এসে খাটের উপর বসলো রায়ান। তোমার বাবা মা আসেনি যে এখনো? আমার খেলা খুব অসুস্থ। রায়ান বলে উঠল। ও। রুহি মাথা নিচু করল। ভেগে আসলে কেন? কারণটা জানতে পারি? রায়ান জিজ্ঞেস করে উঠল। না, আসলে এমনি। রুহি মাথা নিচু করে বলল। রায়ানের সাথে বেশি কথা বলতো না রুহি, কারণ ও জানে রায়ান ভালো না, শুধু খাওয়ার জন্য বের হতো। এভাবেই 3 দিন কেটে গেল। কলিং বেল বেজে উঠতে রায়ান দরজা খুলতে চলে গেল। 5-6 জন লোক এসেছে। রায়ান রুহির রুমের দরজার সামনে এসে বলল,
কিছু ফ্রেন্ড এসেছে না জানিয়ে। তোমার কোনো সমস্যা নেই তো? রুহি মাথা নাড়ল। লোকগুলো রুহির রুমে হনহনিয়ে ঢুকে পড়ল। কেমন করে রুহিকে সবাই দেখছে। তাদের মধ্যে একজনের চাহনি খুব বেশি অদ্ভুত মনে হলো রুহির। লোকটি ফোনে কি যেন দেখছে, আবার রুহির দিকে তাকাচ্ছে। লোকগুলোর সাথে রায়ানের বেশি একটা কথা হলো না, নাস্তাও দিল না রায়ান। কিছুক্ষণ পর লোকগুলো একে একে চলে গেল। বিছানায় শুয়ে আছে রোয়েন। আজ সারাদিন ঘর থেকে বের হয়নি। চোখের উপর হাত রেখে শুয়ে আছে রোয়েন। বিরক্ত লাগছে ওর। হঠাৎ ফোনের শব্দে চোখের উপর থেকে হাত সরালো রোয়েন। হ্যালো, হ্যাঁ রাসেল, কোনো খবর পেলি? গম্ভীর গলায় প্রশ্ন করল রোয়েন। জি স্যার। শোয়া থেকে উঠে বসল রোয়েন। কি খবর জলদি বল, তুই খবর পাইলি কই? রোয়েন ভ্রু কুচকে জিজ্ঞেস করল। স্যার, আমার বন্ধু সজল বলল ওই রায়ান নাকি রুহি ভাবি সহ আরো কিছু মাইয়ারে বেচবো, তাই গেছিলাম ঘটনা সত্যি কিনা জানার জন্য। গুড জব। গম্ভীর গলায় বলল রোয়েন। রুহি, এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। স্যার কিছু বললেন? রাসেল বলে উঠল। রায়ানকে বলো তুমি কিনবে রুহিকে, আর দুজন মেয়েকে ওর কাছে পাঠিয়ে দাও, রুহির যেন কোনো ক্ষতি না হয়। জি স্যার। ফোন কেটে দিয়ে বিছানার উপর ছুঁড়ে মারল রোয়েন। রুহির রুমে দুজন মেয়ে এলো। একটা মেয়ে রায়ানকে বলল, কেমন আছে উনি? রুহিকে দেখিয়ে প্রশ্ন করল। ভালো না, কিছু খাই না, সারাদিন কান্না করে রুম থেকে বেরো হয় না। ওকে, আমরা আজ থেকে ওনার খেয়াল রাখবো। মেয়ে দুটো রায়ানকে বলল। রায়ান কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলো। মেয়ে দুটো রুহির পাশে বসে পড়ল। রুহি নিঃশব্দে চোখের পানি ফেলছে। খেয়েছো কিছু? একটা মেয়ে জিজ্ঞেস করে ওঠে রুহিকে। আমি খাবো না, ভালো লাগছে না। বলে অন্যদিকে ফিরে শোয় রুহি। একটা মেয়ে ভিডিও কলে রোয়েনকে কল দিল। ইমোতে কল আসতে রিসিভ করে রোয়েন। ওর দলের একটি মেয়ের কল এসেছে। ফোন হাতে নিয়ে কল রিসিভ করতেই রুহিকে দেখতে পেল রোয়েন। অপর মেয়েটি রোয়েনকে রুহির অবস্থা সম্পর্কে মেসেজে জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ রুহিকে দেখল রোয়েন। তারপর ফোন কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কি মনে করে ফোন হাতে নিয়ে কাকে যেন কল দিল। হ্যালো স্যার, আশিক বলতেছি। হ্যাঁ আশিক, কাল রাতে রেডি থাকবি। রায়ান যেখানে রুহি সহ অন্য মেয়েদের নিলামে উঠাবে সেখানে যাব। রুহি সহ আরো অনেক মেয়েকে বাঁচাতে হবে। জি স্যার। রোয়েন ফোন কেটে খাটের উপর রাখল। এই শোনো। মেয়েগুলোকে ডাকলো রায়ান। জি। মেয়ে দুজন থেকে একজন রায়ানের কাছে এসে দাঁড়িয়ে বলল, জি বলুন। রুহিকে রেডি করিয়ে দাও। রায়ান বলে উঠল, জি আচ্ছা, তবে আমাদের স্যারই ওকে কিনবে। আচ্ছা দেখা যাক তোমাদের স্যার কত টাকা নেয়। বলেই ঠোঁট বাঁকা করে হাসল রায়ান। হুম। মেয়েটি রুহির রুমে চলে গেল। রুহি, তোমাকে রেডি হতে বলছে রায়ান নামের লোকটা। রুহি উপুর হয়ে শুয়েছিল। মেয়েটির কথা শুনে মাথা উঠালো। কেন? জানি না, কোথায় জানি যাবে, মেয়েটি বলে উঠল। আমি যাব না কোথাও। অপর মেয়েটি বলে উঠল। রুহিকে রেডি করতেই মিথ্যা বলতে হলো। রুহি খুব আস্তে উঠে বসল। চোখের কোনা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রুহিকে মেয়ে দুটো রেডি করিয়ে নিল। রোয়েন কালো কোট আর কালো প্যান্ট পরে নিল। বন্দুকগুলোকে বুলেটে পরিপূর্ণ করে পকেটে ভরে নিল। কালো তিনটি গাড়ি নিয়ে রোয়েন রায়ানের আস্তানার উদ্দেশ্যে। রুহিকে একটা রুমে বসিয়ে রাখা হয়েছে, অনেকগুলো মেয়ে সহ। ওই মেয়েগুলো আছে ওর সাথে। রুহির বুঝতে দেরি হলো না এখানে কেন আনা হয়েছে ওকে, কি হতে যাচ্ছে ওর সাথে, কি ভুল করলো ও রায়ানের সাথে এসে। রাগে নিজের চুল ছিঁড়তে মন চাইছে রুহির। কিছুক্ষণ পর দুজন লোক এসে সব মেয়েদের বের করে নিল। লোক দুটোর পিছু নিচ্ছে সবাই। একটা বড় হল ঘরে ওদের বসানো হলো। বেশ কয়েকজন লোককে দেখা যাচ্ছে, তারা একে অপরের মধ্যে কি যেন বলাবলি করে হাসছে। একজন মধ্যবয়স্ক লোক রুহির কাছে এগিয়ে গেল। রুহির গাল ধরতে যেতেই মুখ সরিয়ে নিল রুহি। লোকটি রায়ানকে বলে উঠল, আই নিড হার। রাসেল বলে উঠল, ওকে আমার লাগবে, অ্যাডভান্স 20 লাখ টাকা দিয়েছি আমি। লোকটি বলে উঠল, 40 লাখ দিব। এক একজন এক এক দাম বলছে, কেউ 60 লাখ, কেউ 1 কোটি, আরো অনেক কিছু। রুহির দু চোখ ভরে এসেছে। ঠিক কিছুক্ষণ পরেই রায়ান চিৎকার করে চুপ হয়ে গেল। সবাই দাঁড়িয়ে পেছন ফিরে দেখল রায়ানের গলা বেয়ে অনর্গল রক্ত গড়িয়ে পড়ছে। রুহি রায়ান থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই রোয়েনকে দেখতে পেল। ততক্ষণে রোয়েনের লোকগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে।
রোয়েনের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। রাগে ফুসফুস করতে করতে রুহির কাছে এসে দাঁড়ালো। রুহির নড়ার মতো শক্তি পাচ্ছে না। রুহির হাত খুব শক্ত করে ধরে টানতে টানতে বের করে আনলো রোয়েন। গাড়ির দরজা খুলে জোর করে ভেতরে ঢুকিয়ে নিজেও বসে পড়ল। রুহি মাথা নিচু করে কাঁদছে। রোয়েন কিছুই বলছে না, খুব স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। রুহি গাড়িতে বাড়ি খাচ্ছে, কিন্তু রোয়েনের সেদিকে পরোয়া নেই। বাসার সামনে গাড়ি থামালো রোয়েন। দরজা খুলে রুহির হাত টেনে বের করে আনলো রোয়েন। টেনে ঘরের ভেতর ঢুকিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল রুহিকে। রুহি সামনে তাকিয়ে দেখে মামা, মামি, নুহাস আর অবন্তী বসে আছে। রোয়েনের দিকে অসহায় চোখে তাকালো রুহি। রোয়েন নিচে বসে ওর চিবুক চেপে ধরে বলল, আজ তোকে বোঝাবো ছেড়ে যাওয়ার পরিণাম কতটা ভয়ানক হয়। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। রুহির চুলের মুঠি ধরে উঠে দাঁড় করালো রোয়েন। রুহি রোয়েনের হাত থেকে চুল ছাড়াতে চেষ্টা করছে। রুহিকে টানতে টানতে সোফায় বসালো রোয়েন। কাজী সাহেব শুরু করেন। চিৎকার করে বলল রোয়েন। রুহির পাশে বসে জোরে হাত ধরে রাখল রোয়েন। রুহি রোয়েনকে এক নজর দেখে আবার মুখ ফিরিয়ে নিল। বলো মা কবুল। কাজী সাহেব বললেন। রুহি চুপ করে আছে। মা কবুল বলো। রুহি মাথা নিচু করে কাঁদছে। রোয়েন উঠে আফজল সাহেবের মাথার কাছে বন্দুক ধরলেন। কবুল বল, না হলে বুঝতেই পারছিস। চিৎকার করে বলতে লাগে রোহেন। রুহি ফুপিয়ে কাঁদতে শুরু করেছে। মামার দিকে একবার তাকিয়ে রোয়েনের দিকে তাকালো। তার নাক, চোখ, মুখ লাল হয়ে গেছে। প্লিজ মামাকে কিছু করবেন না বলছি আমি। কবুল, কবুল, কবুল। রোয়েন আফজল সাহেবের কাছ থেকে সরে এসে নিজেও কবুল বলে দিল। এবার আপনারা যেতে পারেন। আফজল সাহেবের দিকে তাকিয়ে রাগী গলায় বলল রোয়েন। ওনারা চলে যেতেই রুহির হাত জোরে চেপে ধরে টানতে টানতে রুমে নিয়ে এলো রোয়েন। রুহিকে ফ্লোরে ছুঁড়ে মেরে পুরো ঘরে কি যেন খুঁজতে লাগলো। রুহি রোয়েনের চলন কিছুই বুঝতে পারছে না। ভাগছোস কেন বিয়ে থেকে? রোয়েন কিছু খুঁজতে খুঁজতে চিৎকার করে বলছিল। রুহি মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। কি হলো? কিছু জিজ্ঞেস করলাম, উত্তর দে। চিৎকার করে বলল। রুহি কেঁপে উঠল। রোয়েন একটা মোটা বেত হাতে নিয়ে রুহির দিকে এগোলো। রুহি ফ্লোরে বসে পেছাচ্ছে। প্লিজ মারবেন না। কাঁদতে কাঁদতে বলছিল রুহি। রোয়েন দ্রুত পদে রুহির দিকে এগিয়ে এসে বেত দিয়ে মারতে লাগলো রুহিকে। রুহির এক একটা চিৎকার রোয়েনের বুক দুমড়ে মুচড়ে দিচ্ছে। কেন ভেগেছিস বল? একবারও কি আমার চিন্তা মাথায় আসেনি তোর? রুহি কাঁদছে, একটু শব্দও করেনি। কিছুক্ষণ পর রোয়েন বাড়ি দিতে গিয়ে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে রুহি। রোয়েন রুহির পাশে বসে রুহিকে ঝাঁকিয়ে ডাকতে লাগলো। রুহি, রুহি উঠো। রোয়েন ওয়াশরুমে গিয়ে পানি এনে রুহির মুখে ছিটা দিল। রুহি একটু নড়ে উঠতেই কোলে তুলে নিয়ে পাশের রুমে খাটে শুইয়ে দিল। রুহি চোখ খুলতেই রোয়েনকে দেখতে পেল। রোয়েন ওর দিকে অনেকটুকু এগিয়ে এসেছে। বিয়ের প্রথম দিন বর এমন নির্যাতন চালাতে পারে ধারণা ছিল না রুহির। রোয়েন রুহির বেশ কাছে চলে এসেছে। রুহির হৃদস্পন্দন বেড়ে চলছে। রোয়েন সরে এলো, ফোন বের করে কল দিল। হ্যালো ডাক্তার জাকির। জি স্যার, ভালো আছেন? পিডিতির আলাপ করতে কল দেইনি, বাসায় আসেন। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। আচ্ছা স্যার, এক্ষুনি আসছি। রোয়েন ফোন কেটে রুহির দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রুহি মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ পর ডাক্তার রুমে এলো। স্যার কি হয়েছে? ডাক্তার জাকির জিজ্ঞেস করে উঠল। কিছু হয়নি, চেক আপ করে ওষুধ দিয়ে চলে যান। জাকির রুহিকে চেক আপ করে বলল। এভাবে মারলেন স্যার? রোয়েনের দিকে তাকিয়ে বলল। ওনার শরীরে রক্ত জমে গেছে, ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। রোয়েনের হাতে প্রেসক্রিপশন দিয়ে বেরিয়ে গেল ডাক্তার। রোয়েন রুহিকে বসিয়ে হাত পা বেঁধে দিল। রুহি রোয়েনের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। এত হিংস্রতা প্রকাশ পাচ্ছে রোয়েনের চেহারায়। রুহির দিকে তাকিয়ে রোয়েন বেরিয়ে গেল। রুহি সেভাবেই একদিকে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। রুহির ঘুম ভাঙতেই খেয়াল করল রাত হয়ে গেছে। হঠাৎ রোয়েনের কথা শুনতে পেল রুহি। সানিয়া, রুমে এসো। রুহি দরজার দিকে তাকাতেই চোখ ভরে উঠল। রোয়েন ছোট্ট কাপড় পরা একটি মেয়েকে নিয়ে রুমে ঢুকছে। রুহি কাঁদতে কাঁদতে হাতের বাঁধন খুলতে চাইল, কিন্তু দড়ি এত শক্ত কিছুতেই খুলছে না। রুহির বুক ফেটে যাচ্ছে। বর চোখের সামনে আরেক মেয়েকে নিয়ে রুমে যাচ্ছে। রুহি ফুপিয়ে কাঁদছে আর রোয়েনের রুমের দিকে তাকিয়ে আছে। সানিয়া কাছে আসতেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল রোয়েন।
ডোন্ট ডিয়ার। সানিয়ার দিকে আঙুল তুলে দাঁতে দাঁত চেপে বলল রোহিন। রুমে এনেছি তোকে, জাস্ট আমার বউকে শিক্ষা দেওয়ার জন্য। তোর উপর কোনো ইন্টারেস্ট নেই আমার। সোফায় গিয়ে শুয়ে পড়। সকালবেলা বউর সামনে মুখ খুলবি না। টাকা দিয়েছি, সো মুখ বন্ধ। রাগী গলায় বলল রোহিন। আচ্ছা স্যার। বলে সানিয়া সোফায় শুয়ে পড়ল। ফোন বের করে কাজের লোককে কল দিল রোহিন। হ্যালো, রুহি খেয়েছে কিছু? না স্যার, ম্যাম খাই নাই। ওনার হাত বাঁধা, তাই খাইতে পারে নাই। খাবার নিয়ে গিয়েছিলাম। এক নাগারে বলে ফেলল কাজের লোকটি। খাওয়া নিয়ে যাও, ওর হাত খুলে দিও। খেতে না চাইলে আমার নাম বলবা। দাঁতে দাঁত চেপে বলল রোহিন। জি স্যার। ফোন কেটে দিয়ে ল্যাপটপ নিয়ে বসল রোহিন। রুহি খুব কাঁদছে, হাত ছোড়াছুড়ি করছে দড়িটাকে ছিঁড়ে ফেলার জন্য। রোহিনের চোখ বেয়ে অনবরত অশ্রু জল গড়িয়ে পড়ছে। কাজের লোকটা রুহির রুমে খাবার নিয়ে ঢুকলো। খাবারের ট্রে নিয়ে টেবিলের উপর রেখে হাত পায়ের বাঁধন খুলে দিল। খাবারের ট্রে নিয়ে রুহির সামনে রাখলো লোকটা। ম্যাম, খেয়ে নিন। না, খাবো না। কাঁদতে কাঁদতে বলল রুহি। ম্যাম, স্যার রাগ করবেন। না, খাবো না। প্লেট সরিয়ে দিল রুহি। ম্যাম, আপনি না খেলে স্যার জব থেকে বের করে দিবে আমারে। রুহি আর কিছু না বলে প্লেট হাতে নিতেই খুব ব্যথা হতে থাকে। প্লেট হাতে নিতে পারছে না ব্যথায়। খুব কষ্টে একটু খেয়ে নিল রুহি। ট্রেতে রাখা ঔষধগুলো খেয়ে নিল রুহি। রোহিন কি করছে মেয়েটাকে নিয়ে? উনি কিছু করবে মেয়েটাকে? করতে পারে, সে তো আর আমাকে ভালোবাসে না। ভাবতে থাকে রুহি। রোয়েন সাধারণত ল্যাপটপের সামনে বসে ওর মায়াবতীকে দেখে কাটিয়েছে। দেখার কোনো শেষ নেই। আজ যখন দেখছিল ইচ্ছে করছিল বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু খুব রাগ হচ্ছিল রুহির ওপর। রুহি রোয়েনের রুমের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে গিয়েও পারে না রুহি। শরীরে প্রচণ্ড ব্যথা করছে, জায়গায় জায়গায় নীল হয়ে গেছে। রোয়েন রুহিকে দরজার কোণা দিয়ে দেখে নিচে নেমে এলো। শোনো, দুধে হলুদ মিশিয়ে রুহি রুমে নিয়ে আসো। কাজের লোককে বলল রোয়েন। একটি প্লেটের স্যান্ডউইচ নিয়ে কাজের লোকটির হাতে দিল রোয়েন। ম্যামকে দিয়ে আসো। লোকটি নাস্তা নিয়ে রুহির রুমে চলে এলো। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে টেবিলের উপর নাস্তা দেখতে পায়। নাস্তা খেয়ে খাটে বসে থাকে রুহি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রুহি এখন প্রায় সুস্থ। রোয়েন ওই দিনের মতো আরও 2-3 দিন মেয়ে এনেছে রুহিকে দেখিয়ে দেখিয়ে। রুহি নিঃশব্দে চোখের জল ফেলেছে। সকালবেলা মর্নিং ওয়াক থেকে ফেরার সময় পেছনের দরজায় একটা বক্স দেখতে পায় রোয়েন। বক্সটির কাছে এগিয়ে যায় রোয়েন। বক্সটির মলাট কালো, সেখানে 13/12/2018 তারিখটা দেয়া। যেদিন বিয়ের সময় ভেগেছিল রুহি। রোয়েন কিছুটা চিন্তায় পড়ে যায়। বক্স নিয়ে ভেতরে ঢুকতে রুহিকে দেখতে পায় রোয়েন। রোয়েনকে দেখে মাথা নিচু করে সরে যায় রুহি। রোয়েন চুপচাপ রুমে চলে আসে বক্সটি হাতে নিয়ে। রুমে এসে দরজা লাগিয়ে খাটে বসে বক্সটি খুলে ফেলে রোয়েন। কয়েকটা ছোট সাদা প্যাকেট, সেখানে সাদা গুঁড়ো আছে। রোয়েন ঘ্রাণ নিতেই বুঝে এটা ড্রাগ। রোয়েন চটজলদি 13 ডিসেম্বরের ফুটেজ দেখতে ল্যাপটপের সামনে বসে পড়ে। ডার্ক গ্রুপের একটা গাড়ি গেটের সামনে এসে থামল। সেখান থেকে একজন বেরিয়ে এসে বক্সটি রেখে চলে গেল। ভিডিওটি দেখতে রোয়েন এক জায়গায় এসে থেমে যায়। রুহি দরজায় কান দিয়ে কি যেন শুনে কাঁদছে। রোয়েন ভলিউম বাড়িয়ে শুনতে পায় আনিলা বেগমের কথা। রুহি কাঁদতে শুরু করেছে। রোয়েনকে ভালোবেসে ফেলেছেও, কিন্তু রোয়েন ওকে কিনে এনেছে। আরও বলছে রোয়েন ভালোবাসে না রুহিকে। ফ্লোরে বসে বাচ্চাদের মতো কাঁদছে রুহি। কিছুক্ষণ পর রুহি শাড়িতে আঁচল খুলতে রোয়েন ল্যাপটপ অফ করে দেয়। রুহি হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়ায়। এ রুমে কখনো আসেনিও। দরজা খুলতে রুহির চোখ ছানা পড়া। পুরো রুম গোলাপ ফুলে সাজানো। ফুলগুলো কালো হয়ে গেছে। ফ্লোরে লাল গোলাপ ফুলকে হার্টের মতো বানানো হয়েছে, মাঝে সাদা ফুল দিয়ে আই লাভ ইউ রুহি লেখা। ফুল দিয়ে পুরো রুম সাজানো। রুহির মাথা কাজ করছে না। এইসব কি? ফ্লোরের সাথে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে ফ্লোরে বসে পড়েছে রুহি খেয়াল নেই, কিন্তু ও যা শুনছিল মামির কাছে সেটা কি? রুহির চোখ জোড়া ভরে আসে। যদি রোয়েন ওকে কিনেই নেয়, তাহলে এগুলো কি? এগুলো কি মিথ্যা হতে পারে? রুহির মুখে হাত দিয়ে চেপে ধরে কাঁদতে থাকে। রোয়েন ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। হাত মুঠ করে আছে রোয়েন। আনিলা বেগমকে শাস্তি দিতে পারলে শান্তি হতো ওর। শার্ট পাল্টে কালো কোট আর প্যান্ট পরে ঘর থেকে বেরিয়ে যায় রোয়েন আফজাল সাহেবের বাসার উদ্দেশ্যে। গাড়িতে বসে ফোন বের করে অবন্তীর নম্বরে কল করে রোয়েন। হ্যালো ভাইয়া, বলুন।
একটু আপনার হাজবেন্ডকে নিয়ে বাসায় আসুন। রোয়েন বলে উঠল। সব ঠিক আছে তো ভাইয়া? কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করে অবন্তী। সব ঠিক আছে, প্লিজ নিয়ে আসুন। গম্ভীর গলায় বলল রোয়েন। জি, আসছি। শান্ত গলায় বলল অবন্তী। রোয়েন ফোন কেটে গাড়ি স্টার্ট দিল। রুহি আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসে। চোখের পানি মুছে রুমে চলে আসে রুহি। কলিং বেল বাজতেই আনিলা বেগম দরজা খুলে দেয়। রোয়েন আনিলা বেগমের দিকে রাগী চোখে তাকিয়ে ভেতরে ঢুকে। মামা কই? রাগী গলায় প্রশ্ন করল রোয়েন। আনিলা বেগম ভয়ে ভয়ে বলে ওঠে। ডেকে আনছি। ভেতরে চলে যায় আনিলা বেগম। ঘুমন্ত আফজল সাহেবকে ডেকে তোলে। কি হলো? ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে আফজল সাহেব। রোয়েন এসেছে? তোতলিয়ে বলে আনিলা বেগম। রোহেন এই মুহূর্তে কিছুটা অবাক হয় আফজল সাহেব। বিছানা ছেড়ে উঠে পড়ে। ড্রয়িং রুমে বসে আছে রোয়েন। আনিলা বেগম বলে ওঠে। আফজল সাহেব ড্রয়িং রুমে এসে রোয়েনকে দেখতে পায়। বসুন, কিছু কথা আছে আপনার সাথে। আফজল সাহেবকে দেখে বলে ওঠে রোয়েন। জি বাবা। সোফায় বসতে বসতে বলল আফজল সাহেব। রুহি বিছানায় শুয়ে আছে। হঠাৎ ওর হাত কেউ জোরে চেপে ধরল। পাশে তাকিয়ে দেখে রোয়েন। হ্যাঁ, আপনি? রুহি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে। রুহিকে টান দিয়ে রুম থেকে বের করে নিচে নিয়ে আসে রোয়েন। মামা, মামি, আপু, তুলাভাই সবার মাথায় গুলি ধরে রেখেছে লোকেরা। রুহি জল চোখে রোয়েনের দিকে তাকায়। এসব কি? রুহিকে টেনে সোফায় বসিয়ে দিল রোয়েন। রুহির দিকে ঝুঁকে দাঁড়ায় রোয়েন। যা জিজ্ঞেস করছি ঠিকঠাক উত্তর দে। চিৎকার করে বলল রোয়েন। কি উত্তর? রুহি মাথা নিচু করে জিজ্ঞেস করে। কেন ভেগে কেন গিয়েছিলে সেদিন? দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল রোয়েন। রুহি রোয়েনের দিকে তাকিয়ে আফজল সাহেব, অবন্তী আর নুহাসের দিকে তাকাচ্ছে। রোয়েনের দিকে চোখ সরিয়ে আনল রুহি। প্লিজ ওদের কিছু করবেন না। রোয়েন রুহির হাত আরো জোরে চেপে ধরে। যা প্রশ্ন করছি সঠিক উত্তর দে, না হলে একজনও বাঁচবে না। চিৎকার করে বলল রোয়েন। অলক্ষণে মেয়ে, বলে দে কেন ভেগেছিলি? তোর জন্যই সবাই মরবো নাকি? আনিলা বেগম বলে ওঠে। ওই দিন মামি কার সাথে জানি কথা বলছিল। আপনি মামিকে 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছেন আমায়, সেজন্য চলে গেছিলাম। ভেজা চোখ জোড়া দিয়ে রোয়েনের দিকে তাকিয়ে বলতে থাকে রুহি। রোয়েন ভাবছে এতটুকু শুনে রুহি ওকে অবিশ্বাস করল। এতদিন যা করলো সেগুলো কিভাবে ভুলে গেল রুহি? এত ভালোবাসাগুলো কি করে ভুলে গেল রুহি? রোয়েন রুহি থেকে সরে আসে। বড় একটা নিঃশ্বাস নিয়ে আফজল সাহেবের দিকে তাকায় রোয়েন। আফজল সাহেব আনিলা বেগমকে খুব জোরে চড় দিল। এতটা নিচে নেমে যাবি ভাবতেই পারিনি। আজ থেকে তোর জন্য আমার বাসার দরজা বন্ধ, যেখানে ইচ্ছা চলে যা। মা, তুমি কিভাবে করতে পারলা এত বাজে কাজটা? তোমাকে মা বলতেও ঘেন্না লাগছে আমার। তোমার কোনো মেয়ে ছিল, ভুলেছিও। চলো নুহাস। অবন্তী স্বামীর হাত ধরে বেরিয়ে গেল। আফজল সাহেবও উঠে চলে গেলেন। আনিলা বেগম রুহির দিকে মুখ ভেঙচিয়ে বেরিয়ে গেলেন। ওনারা উঠে চলে গেলেন। রুহি চুপি চুপি উঠে সিঁড়ির দিকে এগোতে ওর হাত চেপে ধরল রোয়েন। রুহি চোখ বড় করে ফেলেছে। রোয়েন একটানে রুহিকে নিজের কাছে টেনে নিল। রাগে ফুঁসছে রোয়েন। রুহির হাত পিছনে চেপে ধরে রেখেছে রোয়েন। এমন কিছু করবে বিশ্বাস হয়নি আমার। কি করে এত অবিশ্বাস করলি? এত ভালোবাসা, এত কিছু, তোর কাছে কোনো দাম নাই না। মামির একটা কথা শুনে কি করে বিশ্বাস করলি? একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? রায়ান যে সবসময় তোকে খারাপ নজরে দেখছে, তোকে বাজেভাবে টাচ করার চেষ্টা করেছে, তাকে ঠিকই বিশ্বাস করেছিস। কিন্তু যে তোকে মামির হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে, তোর মামি 50,000 টাকার বিনিময়ে তোকে রায়ানের সাথে বিয়ে দিতে চেয়েছে, সেদিন যদি ওনাকে টাকা না দিতাম, আজ ওই লোকগুলো কি করতো তোর সাথে ভাবতেই পারবি না। তোর জন্য এত কিছু করার পরও একটা মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারলি না? নিজের করে নিতে চেয়েও তোকে জিজ্ঞেস করেছি। পড়াশোনা থেকে শুরু করে সেলাই পর্যন্ত শিখিয়েছি। যেভাবে বলেছি সেভাবে করেছি। আসলে তুই ভালোবাসার যোগ্য না। চিৎকার করে কতগুলো বলছিল রোয়েন। রুহির দু চোখ ভরে এসেছে। রুহিকে ধাক্কা দিয়ে সরিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল রোয়েন। রুহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ঠিকই তো বলেছে রোয়েন, একবার জিজ্ঞেস করলে কি হয়ে যেত? রুহি ধূপ করে নিচে বসে পড়েছে। পালিয়ে গিয়ে কি ভুল করেছে রুহি বুঝতে পারছে। কিছুক্ষণ বসে থাকার পর চোখ মুছে উঠে দাঁড়ালো। রুহি সিঁড়ির দিকে এগোলো। রোয়েন রুমে এসে ফোন নিয়ে বের হতেই রুহির সামনে এসে পড়ল। কিছু না বলে রুহিকে পাশ করে বেরিয়ে গেল রুহি।
গাড়ির সামনে এসে জানালায় খুব জোরে হাত দিয়ে পাড়ি দিল রোয়েন। কাঁচ ভেঙে হাত ঢুকে গেছে। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে রোয়েনের। গাড়ি খুলে ভিতরে ঢুকে বসল রোয়েন। গাড়ি স্টার্ট দিতেই চলতে শুরু করলো। অজানার পথে পাড়ি দিল রোয়েন। রুহি রোয়েনের রুমে এসে পা রাখতেই বুকের ভিতর কেন উতাল পাতাল শুরু হয়ে গেছে। কতদিন পর এই রুমে এসেছে। রোয়েনের ব্যবহৃত প্রত্যেকটা জিনিসকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে রুহি। চোখের কোনা বেয়ে গাল থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো রুহির জামার বেশিরভাগ অংশ ভিজে গেছে। দ্রুত পাশের রুমে চলে এলো রুহি। বিছানায় শরীর এলিয়ে দিয়ে রাত্রির ঘুম এসে ভর করল চোখ জোড়ায়। রোয়েন ফুল স্পিডে গাড়ি চালিয়ে ঘরের সামনে এসে গাড়ি থামালো। খুব ক্লান্ত লাগছে আজ। গাড়ি থেকে বেরিয়ে বাসায় ঢুকল রোয়েন। কাজের লোকগুলোকে ডেকে বলল, ম্যাম নাস্তা খেয়েছে? না স্যার। রোয়েন রাগী চোখে রুহির রুমের দরজার দিকে তাকালো। দ্রুত সিঁড়ি বেয়ে উপর উঠতেই কল এলো রোয়েনের ফোনে। ফোন বের করে দেখল আফজাল সাহেব কল করেছেন। হ্যালো মামা, বলুন। বাবা একটু কথা ছিল, যদি ব্যস্ত না থাকো তাহলে বলতে পারি? বলুন। রোয়েন বারান্দা এসে দাঁড়ালো। বাবা জানি রুহির কাজে খুব কষ্ট পেয়েছো তুমি, পাওয়ারই কথা, কিন্তু রুহির দিকটা খেয়াল করো। ও ছোটবেলা থেকে অনাদরে বড় হয়েছে। ওর মামির কারণে ওকে অনাথ আশ্রমে রেখে আসতে হয়েছে। সবসময় অবহেলা অনাদরে থেকেছে বাচ্চাটা। কতটুকু বয়স হয়েছে বলো? এই বয়সে কত কিছু সহ্য করেছে। তার মধ্যে তুমি ওর জীবনে আসছো, ওকে সংসার করতে বলছো, কিন্তু একবারও জানতে চাইনি ওর পছন্দ অপছন্দের কথা। আমাদের যা বুঝের বয়স হয়েছে, ওর কিন্তু হয়নি। ওর জন্য তুমি সব, তুমি ওকে আমার থেকে ভালো বুঝো। প্লিজ বাবা, ওর ভুলগুলোকে বড় করে দেখে কষ্ট দিও না মেয়েটাকে। আমি চেষ্টা করব। ফোন কেটে দিল রোয়েন। পাশে রুমের দরজার সামনে এসে দাঁড়ানো রোয়েন। ঘুমোচ্ছে রুহি। বালিশের কোণার বেশ কিছু অংশ ভিজে আছে চোখের পানিতে। রোয়েন মায়াবতীকে কোলে তুলে নিল। রুহির মাথা নিচে ঢলে পড়ে আছে। রোয়েন রুমে চলে এলো রুহিকে নিয়ে। খাটে শুয়ে কম্বল টেনে দিল। সেদিন আর বুকে টেনে নেয়নি মায়াবতীকে, তবে সারা রাত মায়াবতীকে দেখেই কাটিয়ে দিয়েছে। পরদিন সকালে রুহির ঘুম ভাঙতেই রোয়েনের রুমে আবিষ্কার করল। দরফরে উঠে বসল রুহি। আশেপাশে তাকিয়ে রোহনকে খুঁজতে লাগলো রুহি। সে তো রুমে নেই। রুহি খাট ছেড়ে উঠে দাঁড়ালো। পাশে ছোট্ট একটা চিরকুট পড়ে আছে। রুহি কাগজটি হাতে তুলল। স্কুলের জন্য তৈরি হয়ে নাও। রুহি পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। স্কুলের জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো রুহি। রোয়েন ডাইনিং টেবিলে বসে নিউজ পেপার পড়ছে। রুহি টেবিলের কাছে যেতেই এক গ্লাস দুধ আর একটা সিদ্ধ ডিম এগিয়ে দিল রোয়েন। নিউজ পেপার দেখতে দেখতে বলল, জলদি শেষ করো, বের হতে হবে। আপনি খাবেন না? মাথা নিচু করে প্রশ্ন করল রুহি। আমারটা ভাবতে হবে না? বলে উঠে পড়ল রোয়েন। রুহি অসহায় চোখে রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ মুছে উঠে পড়ল রুহি। রোয়েন গাড়িতে ঢুকে বসে আছে। রুহি যেতেই দরজা খুলে দিল। সেদিন আর রুহির হাত গিয়ারের ওপর রেখে ড্রাইভ করেনি রোয়েন। রুহিকে স্কুলে পৌঁছে দিয়ে বেরিয়ে গেল রোয়েন। রুহি ক্লাসে চলে গেল। স্কুল ছুটি হওয়ার পর রোয়েনের জন্য অপেক্ষা করছিল রুহি। গেটের বাইরে দাঁড়িয়ে আছে রুহি। এক কালো কোট পরিহিত মাঝবয়স্ক লোক গাড়ি থেকে বেরিয়ে রুহির দিকে এগোলো। তুমি রুহি না? লোকটি জিজ্ঞেস করলো। রুহি একটু সরে যেতেই লোকটি ওর কাছে এগোলো। লোকটির কথায় বেশ অবাক হয় রুহি। ভয় পেও না আমাকে। আপনাকে চিনি না আমি, প্লিজ সরে যান। আফজাল ইসলাম তোমার মামা না? জি, আপনি কি করে জানলেন? তোমার মায়ের নাম রেহানা ইসলাম। জি। রুহি, আমি তোমার বাবা রোহান ইসলাম। আমার বাবা নেই, প্লিজ চলে যান। প্লিজ মা, আমার কথা শোন। জানি অনেক রেগে আছিস, কিন্তু আমি বাধ্য হয়ে চলে এসেছি। মা মরে যাওয়ার সাথে সাথে বিয়ে করেছেন, আর বলছেন বাধ্য ছিলেন আপনি? চিৎকার করে বলল রুহি। আমার হাতে টাকা পয়সা ছিল না তোকে রাখার মতো। তোর মামা ধনী ছিল, তাই রেখে এসেছিলাম। কিন্তু আলিনা ভাবি এমন করবে ভাবতেই পারিনি। তুই বাবার সাথে চলে আয়। কখনো না, আমার নিজের সংসার আছে, কি করে আপনার আসবো? কেন আসবো? আমি তোকে অনেক সুন্দর জীবন দিব, আমার অনেক টাকা আছে মা। লিসেন রোহান আসলাম, আমি আমার বর আমার সংসার ছেড়ে কোথাও যাব না। তোমার বরের নাম কি? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলেন রুহির বাবা। রোয়েন আহমেদ। ও, টাইগার গ্রুপের লিডারশিপ, পাওয়ারফুল মাফিয়া গ্রুপ, বডি বাস্টার রোয়েন। রোহেন আপনার জন্য যাই হোক, সে আমার হাজবেন্ড, তার নামে কিছু শুনতে চাই না। রুহির সামনে এগোতেই রোয়েনের গাড়ি দেখতে পেল।
কিন্তু আজ রোয়েন ড্রাইভার পাঠিয়ে দিয়েছে। রুহিকে আসতে দেখেই ড্রাইভার বেরিয়ে এলো। ম্যাম, স্যার একটা মিটিংয়ে আছেন, আসতে এত লেট হলো আপনার? দেরিতে ছুটি হয়েছে তাই। বলে উঠল রুহি। ওহ, চলুন ম্যাম। ড্রাইভার দরজা খুলে দিতেই ভিতরে ঢুকে বসল রুহি। গাড়িতে ঢুকে বসতেই গাড়ি চলতে আরম্ভ করল। রুহি ফোন বের করে রোহনের নম্বর বের করে বসে রইল। কল দিবে কি দিবে না ভাবছে। কল দিতেই কেটে দিল রুহি। ঠিক কিছুক্ষণ পরেই রোহনের কল এলো রুহির ফোনে। রোহনের নম্বর দেখে রুহি ভয় পেয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। কল রিসিভ করে কানের সামনে ধরল রুহি। হ্যালো, কি হলো, কল দিলে কেন? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল রোয়েন। না মানে কি না মানে করছো? যা বলার বলো, মিটিং চলছে। ভুলে কল চলে গেছে। কল কেটে টেবিলের উপর রাখল রোয়েন। দলের লোকগুলো রোয়েনের দিকে তাকিয়ে মুচকে হাসছে। রোয়েন চোখ রাঙাতে মাথা নিচু করে ফেলল। রোয়েন ওদের দিকে রাগের চোখে তাকিয়ে উঠে দাঁড়ালো। পকেটে ফোন, লাইটার আর বন্দুকটি ঢুকিয়ে নিল। যাওয়ার সময় তালা মেরে যাবে, রাগী গলায় বলল রোয়েন। তারপর বেরিয়ে গেল। রুহি ফোনটা ব্যাগে ঢুকিয়ে বড় একটি নিঃশ্বাস ফেলল। বাসার সামনে এসে গাড়ি থামায় রোয়েন। সিগারেটের লাস্ট টান দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। দরজার সামনে এসে কলিং বেল চাপতেই কিছুক্ষণ পর বুকে কারণ নিঃশ্বাস আর পিঠে দুজোড়া কোমল হাতের ছোঁয়া অনুভব করে রোয়েন। মায়াবতীর ছোঁয়াগুলো খুব বেশি মিস করছিল সে। রুহিকে সরিয়ে দিয়ে ভিতরে চলে যায় রোয়েন। রুহি ছলো ছলো চোখে রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রুমে এসে দরজা চাপিয়ে খাটে বসে পড়ে রোয়েন। বুকের তোলপাটটা কমানো উচিত। রুহির নৈকট্য রোয়েনের বুকে তোলপাট শুরুর জন্য যথেষ্ট। রুহি হালকা টোকা দিয়ে রুমে প্রবেশ করে। আলমারি খুঁড়ে কাপড় বের করতে যাবে, তখনই রোয়েন রুহির হাত ধরে ফেলে। দাঁতে দাঁত চেপে রোয়েন বলতে লাগলো, আমার কিছুই করতে হবে না তোমাকে। রুহির চোখ ভরে আসতে চায়। কানে হাত দিয়ে মাথা নিচু করে রুহি। প্লিজ মাফ করে দিন, আর কখনো এমন হবে না। কাঁদো কাঁদো কণ্ঠে বলল রুহি। এসব মেলোড্রামা বন্ধ করো। ধমক দিয়ে বলে ওঠে রোয়েন। খাট ছেড়ে উঠে আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে যায় রোয়েন। রুহি আলমারির সামনে সেভাবে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। রোয়েন ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রুহিকে দেখতে পায়। রুহির দিকে এক নজর তাকিয়ে মাথা মুছতে শুরু করে। রুহি পলকহীনভাবে তাকিয়ে থাকে রোয়েনের দিকে। মাথা মোছার কাজটা তো ওর ছিল, আলমারি থেকে কাপড় বের করার কাজটা, এমনকি জড়িয়ে ধরার কাজটাও। রোয়েনের কাছে এগিয়ে তোয়ালে ধরতে রোয়েন অন্য পাশে চলে যায়। রুহি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। দৌড়ে বেরিয়ে এসে চোখ মুছতে মুছতে ছাদে চলে আসে রুহি। রেলিংয়ের উপর হাত রেখে দূরের দালানগুলো দেখছে। রোয়েন নিচে নেমে আসে। কাজের লোকগুলো খাবার সার্ভ করছে। রোয়েন টেবিলে এসে আশেপাশে তাকিয়ে রুহিকে খুঁজতে থাকে। তোমাদের ম্যাডাম কই? কাজের লোকগুলোকে প্রশ্ন করে রোয়েন। একজন বলে উঠল, ম্যাডামকে ছাদে যেতে দেখলাম। একজন গিয়ে ডেকে আনো, বলো খাবার খেতে আসতে, না করলে আমাকে কল দিবে। রাগী গলায় বলতে লাগলো রোয়েন। একজন কাজের লোক ছাদের দিকে পা বাড়াল। ম্যাডাম, স্যার খেতে ডেকেছে। বাইরের দৃশ্য দেখতে থাকা রুহি বলল, যাব না। কিছুক্ষণ পরে ওর হাত টেনে কোলে উঠিয়ে নিল রোয়েন। সব সময় তেরামি করে কি মজা পাও? চিৎকার করে বলল রোয়েন। রুহি মাথা নিচু করে রোয়েনের শরীরের ঘ্রাণ নিচ্ছিল। এসব করলে মনে করো না সব ঠিক হয়ে যাবে। যা করেছো এরপর থেকে সব ঠিক হওয়ার আশা রেখো না। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। যতই বলুন না কেন, মাফ তো আপনাকে করতেই হবে। ভাবছিল রুহি। রুহিকে নিয়ে নিচে নেমে আসে রোয়েন। ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে দিল রুহিকে। রোয়েনে বসে খেতে শুরু করলো। আয়শা আর অবন্তী পাশাপাশি দাঁড়িয়ে রান্না করছে। নাক টানার শব্দে পাশে থাকায় আয়শা অবন্তীর চোখের পানি নাকের পানি এক করে ফেলছে। অবন্তী, কিছু হয়েছে? কাল আসার পর থেকেই দেখছি তোমার মন খারাপ। নুহাস ভাইয়ার সাথে কিছু হয়েছে? মাথা নাড়ায় অবন্তী। না ভাবি, কিছু হয়নি। তাহলে কাঁদছো কেন? মায়াবে হাসি দিয়ে জিজ্ঞেস করলো আয়শা। না ভাবি, এমনি বাসার কথা মনে পড়ছে তো। ও, প্রথম প্রথম এমন হয়, পরে সব ঠিক হয়ে যাবে। মেয়েদের জীবনটাই এমন, একসময় না একসময় মা বাবাকে ছেড়ে চলে আসতে হয়। বলে বড় একটু নিঃশ্বাস ফেলল আয়শা। মায়ের কাজে খুব কষ্ট পাচ্ছিল অবন্তী। আয়শার কথায় কোথাও যেন একটু শান্তির ছোঁয়া পেয়েছে ও। চোখ মুছে আয়শার দিকে তাকিয়ে মুচকি হাসে অবন্তী। আয়শাও হালকা হেসে রান্নায় মনোযোগ দিল। রোয়েন খাটে আছোয়া হয়ে আছে। রুহি রোয়েনের রুমের দরজা উকি দিয়ে চলে আসতে নিলে
রোয়েনের ডাক পড়ল। এখানে এসে শুয়ে পড়ো। কঠিন গলায় বলল রোয়েন। রোহিত চুপচাপ এসে পিছনে ফিরে শুয়ে পড়ল। ভাবছিল রোয়েন হয়তো বুকে টেনে নেবে, কিন্তু এমন কিছুই হলো না। রুহি ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় রিংটোনের আওয়াজে ঘুম ভাঙে রোয়েনের। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে বলে ওঠে, কি মিস্টার রোহেন আহমেদ, ভালোই মজায় আছো? রোয়েনের চোখের ঘুম চলে যায়, মুখ কঠিন হয়ে যায়। সাহস হলো কি করে কল দেওয়ার? রাগী গলায় বলে ওঠে রোয়েন। ও প্লিজ রাগ করো না, খুব আকাশে উড়েছো এতদিন, এবার আমারও পালা, তোমার ধ্বংস তোমাকে ডাকছে। গেট রেডি ইউর ফর ডিসিশন। আই উইল কিল ইউ ব্লাডি স্কাউন্ড্রেল। চিৎকার করে বলে ওঠে রোয়েন। ফোন কেটে যায় ওই পাশ থেকে। ফোন খুব জোরে ফ্লোরে আছাড় মারে রোয়েন। ফোনের কাজ ফেটে পুরো ফ্লোরে ছিটিয়ে গেছে। বুক ধক করে উঠে রুহির। চোখ খুলে পাশে তাকাতেই রোয়েনকে দেখতে পায়। ফোঁস করে আওয়াজ বের হচ্ছে রোয়েনের ভিতর থেকে। রুহি উঠে বসে কি করবে বুঝতে পারছে না। রোয়েন পা দিয়ে মোবাইলটাকে চেপে ধরে পুরো ভেঙে ফেলে। অপর ফোনটি বের করে কল দেয় যেন কাকে। কানে ফোন দিয়ে রোয়েন বারান্দায় চলে আসে। হ্যালো, ডার্ক গ্রুপ লিডার রোহান আসলাম ইদানিং কি করছে সেটার পুরো ইনফরমেশন চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। চিৎকার করে বলে ওঠে রোয়েন। রুহি খাট ছেড়ে উঠে দাঁড়ায়। ফোনের ভাঙা অংশগুলোর দিকে চোখ পড়ে ওর। নিচে বসে বড় অংশগুলো উঠিয়ে নিচে চলে আসে রুহি। পাকঘর থেকে ঝাড়ু এনে ছোট অংশগুলো ঝুড়িতে উঠিয়ে নিল। রোয়েন কালো কোট পরে বেরিয়ে যায় কিছু না বলে। রুহি রোয়েনের চেহারা দেখে ভালো বোধ করছিল না, কিন্তু সে কথা বলছে না রুহির সাথে স্বাভাবিকভাবে। রুহি চটজলদি ড্রাইভারকে কল করে। হ্যালো, উনি কি আপনার সাথে আছে? না ম্যাম, স্যার তো ওনার গাড়ি নিয়ে চলে গেছে। আর এই গাড়িটা? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে রুহি। স্যার তো আপনাদের আনার পর দিনই এই গাড়ি কিনছে আপনার জন্য। আমার জন্য? রুহি আহত কণ্ঠে বলে ওঠে, জি ম্যাডাম। উনি যে গাড়িতে গেছে একটু পিছু নেবেন? খুব রাগের মাথায় বেরিয়ে গেছে, একটু যান ওনার পেছনে। জি ম্যাডাম। ড্রাইভার বলে উঠল। রুহি ফোন রেখে দিল খাটের ওপর। কি করে উনি কে জানে? রোয়েন লং ড্রাইভ নিয়ে বাসার দিকে রওনা দেয়। রুহির ফোনে ড্রাইভারের নম্বর থেকে কল আসে। রুহি ফোন রিসিভ করতেই কেউ ধমক দিয়ে বলে ওঠে, এসব ননসেন্স কাজ কে শিখিয়েছে তোমায়? আমি আসলে... থামিয়ে দিল রোয়েন। জাস্ট শাট আপ, খেয়ে ঘুমিয়ে পড়ো, আজ রাতে ফিরছি না। টুট টুট ফোন কেটে গেল। রুহি কান থেকে ফোন সরিয়ে অনেকক্ষণে ফোনের ওয়ালপেপারে দেওয়া রোয়েনের ছবিটির দিকে তাকিয়ে থাকলো। রাতে না খেয়ে রোয়েনের বালিশ বুকে জড়িয়ে শুয়ে পড়ে রুহি। কিছুতেই ঘুম হচ্ছে না ওর। লোকটাকে খুব বেশি মিস করছে। কোথায় আছে, কি করছে, খেয়েছে কিনা, ভালো আছে নাকি সে ভাবতে ভাবতে চোখে ঘুম নেমে আসে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নিচে নামতেই চোখে মুখে হাসির বন্যা বোঝায় রুহির। রোয়েন ডাইনিং টেবিলের চেয়ারে বসে নিউজ পেপারে চোখ বোলাচ্ছে। চোখ দুটো লাল রক্তবর্ণ হয়ে আছে তার। তবে সেখানে রাগ নেই। রুহির দিকে এক নজর তাকিয়ে নিউজ পেপারে মনোযোগ দিল। রুহি রোহনের পাশে বসে নাস্তা করতে শুরু করে। খাওয়ার মাঝে রোহনের দিকে তাকায় রুহি। আস্তে করে বলে ওঠে, খাবেন না? আমারটা তোমায় ভাবতে হবে না, খেয়ে স্কুলে চলে যাও। গম্ভীর গলায় বলতে থাকে রোয়েন। আপনি যাবেন না? মাথা নিচু করে জিজ্ঞেস করে রুহি। নিতে আসবো বলে থেমে যায় রোয়েন। রুহির মুখে হাসি ফুটে ওঠে। রুহি নাস্তা ছেড়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। রোয়েন রুহির যাওয়ার দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নেয়। মায়াবতীকে খুব কষ্ট দিয়ে ফেলেছে ও। তবে আজ অনেকদিন পর মায়াবতীর মুখে হাসি ফুটে উঠেছে। যখন রোয়েন বলছিল নিতে যাবে, রুহি স্কুলে চলে আসে। ক্লাস ছুটির পর বেরিয়ে আসে স্নিগ্ধার সাথে। রুহি গেট থেকে বেরিয়ে রোহনের আসার অপেক্ষা করছে। ওই দিনের লোকটা রুহির কাছে এগিয়ে আসে। রুহি কথা শোনো আমার, বলতে লাগলো লোকটা। আশ্চর্য, আপনার সাথে কোনো কথা নেই আমার। রুহি একটু সরে গিয়ে বলে উঠল, ওই রোহান তোকে এভাবে কথা বলা শিখিয়েছে তাই না? কিছুটা অভিমান করে জিজ্ঞেস করে বলল লোকটি। শুনিন, যা ইচ্ছে ভাবতে পারেন, যা বলার আমাকে বলুন, ওনাকে কিছু বলবেন না। দেখতেই পাচ্ছি, তোমাকে তো রোহান নিজে বসে রেখেছে। রুহি মাথা ঘুরিয়ে লোকটার কথাগুলো পাত্তা না দেওয়ার চেষ্টা করছিল। দেখো তুমি আমার একমাত্র মেয়ে, এখন তুমি যদি আমার সাথে না কথা বলো, সত্যি মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকবে না আমার কাছে। বলে চোখ মুছল রোহান আসলাম। কি বলবেন বলুন? লোকটির দিকে তাকিয়ে বলল রুহি। আমার সাথে চলে আয় মা। রোহান আসলাম কিছুটা বিনয় স্বরেই বললেন, দেখুন, এটা অসম্ভব, আমি কিছুতেই এমনটা পারবো না, সংসার আছে আমার।
আচ্ছা, তবে আমার সাথে মাঝে মাঝে এসে দেখা করতে হবে, পারবা? দেখি, কথা দিতে পারবো না। বলে পিছনে ফিরে তাকিয়ে মাথা নিচু করে হাঁটতে থাকে রুহি। ঠিক তখনই কারোর বুকের সাথে ধাক্কা খায় রুহি। মাথাটা উঁচু করতেই রোয়েনকে দেখতে পায়। রাস্তা দিয়ে এভাবে হাঁটছো কেন? ধমক দিয়ে ওঠে রোয়েন। আসলে রোয়েন থামিয়ে দিল। চুপচাপ বাসায় চলো। মাথা নিচু করে রোয়েনের সাথে গাড়িতে এসে বসে রুহি। রোয়েন গাড়ি স্টার্ট দেয়, চলতে শুরু করলো গাড়ি। রুহি আর চোখে রোয়েনকে দেখছে। যে যে বলুক, মানুষটা তো ওর লাল মরিচ বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রুহির। বাসার সামনে এসে গাড়ি থামায় রোয়েন। গাড়ি থেকে বেরিয়ে রুহির পাশের দরজাটা খুলে দিতেই রুহি বেরিয়ে পড়ে গাড়ি থেকে। রোয়েন বাসার দিকে এগোতে নিলেই রুহি হাত ধরে ফেলল রোয়েনের। শুনুন, বলে ওঠে রুহি। রাগী চোখে পিছনে তাকায় রোয়েন। কি? রাগী গলায় জিজ্ঞেস করে রোয়েন। মাথা নিচু করে রুহি। আই এম সরি, প্লিজ আর রাগ করে থাকবেন না। রুহির হাত থেকে হাত ছাড়িয়ে নিল রোয়েন। এসব আমাকে বলতে আসবে না। রাগী গলায় বলল রোয়েন। তারপর হনহনিয়ে বাসের ভেতর ঢুকে পড়ল। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রুহান আসলাম রুহির সাথে ছুটির পরপরই দেখা করতে আসেন। রুহিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করতে থাকেন। তবে মেয়েটা বড্ড বেশি তেরা স্বভাবের, কিছুতেই মানতে চাইছে না। রোহন নিজের কাজের কেবিনে বসে আছে, ঠোঁটে আঙ্গুল রেখে কি যেন ভাবছে। ওই দিন রুহান আসলামের প্রায় সকল লোককেই মেরে দিয়েছে ও। বাকি আছেন শুধু রুহান আসলাম। ভাবতে থাকে রোয়েন রুহান আসলামকে কিভাবে মারবে ভাবছে। ঠিক তখনই ফোন বেজে ওঠে রোহনের। রুহির গাড়ির ড্রাইভার কল করেছে। রোয়েন কল রিসিভ করে কানে রাখলো ফোন। হ্যালো স্যার। হুম। ম্যাম ক্যাফেতে বসে কার জন্য অপেক্ষা করতেছে জানি। রোয়েন উঠে দাঁড়ায়। হোয়াট? চিৎকার করে বলে ওঠে রোয়েন। জি স্যার, কিছুদিন ধরে ম্যাম দেরি করে বাসায় আসে। আগে বলিসনি কেন? রাগী গলায় প্রশ্ন করল রোয়েন। স্যার মাফ করবেন। ফোন কেটে দলের একজন লোককে ডেকে পাঠালো রোয়েন। জি স্যার। আমার বড় চুলটা বের করে দাও। মাঝে মাঝে দরকারের সময় নকল চুল ব্যবহার করে রোয়েন। জি স্যার। রোয়েন চুল পরে বেরিয়ে গেল। এখন আর রোয়েনকে চেনার উপায় নেই। গাড়িতে চেপে বসে রোয়েন। ক্যাফের দিকে যেতে লাগলো রোয়েন। রুহির সামনে রুহান আসলাম এসে বসলেন। কেমন আছো রুহি? জি ভালো। মনে আছে তো, আজকে দেখাই আপনার সাথে আমার শেষ দেখা। তুমি যার কারণে আমাকে পর করেছো সে কত বড় খারাপ লোক তা তুমি জানো না। এসব বলার জন্য রেখেছেন আমায়? কিছুটা রেগে প্রশ্ন করলো রুহি। ও খুনি রুহি, ওর কাছে থেকো না, তোমাকেও মেরে ফেলবে। শুনুন, এসব কথা শোনার জন্য আসিনি। কি বলতে চান বলুন। আর রোয়েন আমার বর, সে কেমন আমি জানি, কিন্তু সে নিরপরাধ মানুষ। মানুষকে মারেননি কখনো। সে যেমনই আমার দুনিয়াও নেই। রুহির সামনে বেঞ্চটায় রোয়েন বসেছিল। চোখ ভরে এসেছে ওর। কেউ তাকে এভাবে ভালোবাসতে পারবে? ওর বিরুদ্ধে কোনো কথা শুনতে পারবে না? ভাবতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আসবি না কেন? ওই বদমাসটা তোর মাথা খারাপ করে দিয়েছে রুহি। কিছুটা রেগে বলে ওঠে রুহান আসলাম। আপনাকে কতবার না করেছি ওনার নামে বাজে বকবেন না। চিৎকার করে বলে ওঠে রুহি। আওয়াজ নিচে রহিম, তোমার বাবা আমি। দাঁতে দাঁত চেপে বলে উঠল রুহান আসলাম। রুহান আসলামকে রেগে যেতে দেখে ক্যাফে থেকে বেরিয়ে আসে রোয়েন। চোখ মুছে গাড়ির দিকে পা বাড়ায়। এই শোনো। ড্রাইভারকে ডাকে রোয়েন। জি স্যার। রোয়েনের কাছে এসে বলল ড্রাইভার। তোমার ম্যামকে কল দিয়ে বলো ওকে নিতে এসেছি আমি। জি স্যার। ড্রাইভারের ফোন বের করে কল দিল রুহিকে। রুহি আসবে কি না বলো। রাগী গলায় বলল রুহান আসলাম। আমি কখনো আসবো না। ফোন বেজে ওঠে রুহির। রুহান আসলামের দিকে রাগে চোখে তাকিয়ে কল রিসিভ করলো রুহি। হ্যালো ম্যাম, স্যার নিতে এসেছেন আপনাকে, আমি চলে যাচ্ছি। রুহি উঠে যেতেই ওর হাত চেপে ধরে রুহান আসলাম। চল মা। রুহি হাত ছাড়িয়ে নেয়। কখনো না। রাগে গলায় বলে ওঠে রুহি। দ্রুত পথে ক্যাফে থেকে বেরিয়ে আসে। রোয়েন গাড়ি থেকে বেরিয়ে রুহির দিকে ভ্রু কুচকে তাকায়। কি করছিলে এখানে? জিজ্ঞেস করে রোয়েন। আমি আসলে মাথা নিচু করে রুহি। রোয়েন রুহির হাত টেনে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল। রুহির দিকে এক নজর তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিল রোয়েন। রুহি রোয়েনের দিকে আট চোখে তাকিয়ে আবার নিচে তাকায়। বাসার সামনে এসে গাড়ি থামায়। বের হয়ে রুহি পাশের দরজা খুলে দিতেই বেরিয়ে আসে রুহি। রুহির হাত টেনে ধরে রুমে নিয়ে আসে রোয়েন।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।